বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কুষ্টিয়া হাই স্কুল মাঠে আয়োজিত কুষ্টিয়ার গণসমাবেশে বক্তৃতা দেন। তিনি বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং ১৯৯৬ থেকে ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। তারা সবাই ক্ষমতা ছেড়ে জেলে গেছেন, মৃত্যুর প্রহর গুনেছেন, তবে কখনো দেশের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দলের নেতাকর্মীদের এক বিপর্যয় সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন যেন আবার কখনো ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১৯৯০ সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন। ১৯৯৬ সালে এবং ২০০৬ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে তারা জিন্দানখানায় গিয়েছেন, কারাবরণ করেছেন, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন যাপন করেছেন, মৃত্যু সন্ধিক্ষণে তারা থেকেছেন, কিন্তু দেশ ছেড়ে দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে একা পালিয়ে যান নাই। আর শেখ হাসিনা কি করলেন কাজটা বলেন? আওয়ামী লীগের দ্বারা তাদেরকে প্রশ্ন করি, শেখ হাসিনা কাজটা করলেন কি? তিনি যাওয়ার আগের দিনও বললেন শেখ হাসিনা পালায় না। বলেন, বলেছে কিনা শেখ হাসিনা পালায় না? এই কথা বলে সে তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই? জনগণ কি বলে, শেখ হাসিনা পালিয়েছে কি পালায় নাই? পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছে। এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করেন না, বেগম জিয়ার ডক্টর ইউনূসকে দায়ী করেন না, জামাতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকদেরকে দায়ী করেন না। আপনাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হলো শেখ হাসিনা।